আজকের হৃদয় বিদারক ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৫৫ বছর পেরিয়ে যাওয়ার পর ঘটেছিল। নববিবাহিত ২ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে রেখে জেহাদের ময়দানে চলে যান হযরত ফারুক। ৪ মাস পরে ফিরবেন বলে ২৭ বছর কেটে যায়। অতপর ২৭ বছর পর ফিরে এসে তিনি কি তার স্ত্রীকে আর পেয়েছেন? খুঁজে পেয়েছিলেন গর্ভে থাকা ২ মাসের সেই শিশু সন্তানকে? কি পরিণতি হয়েছিল তাদের? জানাতে চলেছি ২৭ বছর পরের ফেরারি এক বাবার হৃদয় ছোঁয়া ইতিহাস। ইতিহাসের পাতায় মাতৃগর্ভে ফেলে যাওয়া এই শিশু সন্তানটি এমন একজন আলেমে দ্বীন হয়েছিলেন যাকে আজ পর্যন্ত মুসলিম বিশ্বের সকলেই অনুসরণ করে। ফজরের নামাজের সময় ফারুক নামের এক ব্যক্তি মসজিদে নববীতে নামাজ আদায় করার পর ইমাম সাহেব বয়ান শুরু করেন। ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, হে লোক সকল, হে মুসলমান, তুর্কিস্তানে জিহাদ শুরু হয়ে গিয়েছে। সেখানে আল্লাহ পাকের বান্দাদের খুবই প্রয়োজন। সেখানের সৈন্যরা দিন কায়েমের জন্য কঠোর পরিশ্রম করছে। হযরত ফারুক যখন শুনতে পেলেন যে তুর্কিস্তানে জিহাদের জন্য সৈন্য প্রয়োজন, এটি শুনে তিনি তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসেন এবং তার নতুন বিবাহিত স্ত্রীর কাছে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার জন্য অনুমতি চান। তখন তার প্রিয়তম স্ত্রী বলেন, এ আপনি কি বলছেন? আমার পেটে আপনার ২ মাসের বাচ্চা আছে। যদি আপনি আমাদেরকে এই অবস্থায় একা ফেলে চলে যান, তাহলে আমার আর আমার বাচ্চার কি হবে? তখন হযরত ফারুক বললেন, হে আল্লাহর বান্দি, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, আর আমি যে ৪,০০০ দিনার রেখে যাচ্ছি এটি তুমি খরচ করতে থাকবে, আর ইনশাআল্লাহ আমি ৪ মাস পরেই ফিরে আসব। অনেক বোঝানোর পর এক পর্যায়ে বিবি বললেন, ঠিক আছে, কিন্তু আপনি ওয়াদা রাখবেন, আপনি অবশ্যই ফিরবেন। স্ত্রীর অনুমতি পেয়ে ফারুক জেহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। সন্ধ্যা নামার আগেই তিনি নিজের ঘোড়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। স্বামীকে যেতে দেখে প্রিয়তম স্ত্রীর চোখের এক কোণে অশ্রু জমে গেল। ফারুক নিজের বিবির গলা জড়িয়ে ধরে বললেন, তুমি পেরেশান হইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন, আর আমি তো খুব তাড়াতাড়ি ফিরে আসছি। হ্যাঁ, একটি কথা অবশ্যই মনে রাখবে, যদি আমি পুনরায় ফিরে না আসি, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, তাহলে আমাদের যে বাচ্চা আছে, যদি সে ছেলে হয় তাহলে তাকে অনেক বড় আলেম হিসাবে তৈরি করবে, আর যদি সে একজন মেয়ে হয় তাহলে তাকে খুব ভালোভাবে মানুষ করে কোনো ভদ্র ঘরে তার বিবাহ দিয়ে দেবে। শুধুমাত্র এতটুকু বলেই ভেজা চোখে হযরত ফারুক তার সামানপত্র গুছিয়ে ঘোড়ার উপরে বসে ছুটতে লাগলেন। স্ত্রী দরজায় দাঁড়িয়ে মহাব্বত ভরা চোখে নিজের স্বামীকে শেষবারের মতো দেখতে লাগলেন। মনে হচ্ছিল যেন তার হৃদয়ে তুফান বইছে। কখনো কখনো তার মনে হতো, আমার স্বামী কি আর ফিরে আসবে? আবার কি কখনো তাকে দেখতে পাব? যদি তিনি ফিরে না আসেন তাহলে আমাদের কি হবে? আমার বাচ্চার কি হবে? আল্লাহ ভালো জানেন আমার স্বামীর সঙ্গে পুনরায় আমার দেখা হবে কিনা। এ বলে কাঁদতে থাকলেন তার স্ত্রী। পরক্ষণে নিজের মনকে সান্ত্বনা দিলেন, এই জীবনে দেখা না হলে জান্নাতে অবশ্যই তার সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ। তারপর সেই স্ত্রী নিজেই আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। নিজে থেকে বলে উঠলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার এবং আমার বাচ্চার আশ্রয়দাতা হবেন। এদিকে ফারুক ঘোড়াকে ছোটাতে লাগলো আর মদিনার রাস্তার দিকে যেতে লাগলো। প্রিয়তম স্ত্রী দরজায় দাঁড়িয়ে নিজের ভালোবাসার মানুষের চলে যাওয়ার শেষ দৃশ্য দেখলেন। সন্ধ্যাকালীন সময় হওয়ার কারণে অন্ধকার নেমে আসছিল, আর এদিকে এক মাসুম বিবির হৃদয় একেবারে শূন্য হয়ে যাচ্ছিল। বেচারি মেয়েটি দরজায় দাঁড়িয়ে শুধু কান্নাই করছিল, আর নিজের স্বামীকে চলে যেতে দেখে মনে মনে ফরিয়াদ করতে লাগলো যে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার স্বামীকে আপনি হেফাজত করবেন, আর সে যেন সহি সালামতে ঘরে ফিরে আসে। এরপর দূরের একটি গলিতে ফারুক নিজের ঘোড়ার মুখটি অন্যদিকে ঘুরিয়ে নিলেন, আর তারপরেই সে তার স্ত্রীর নজর থেকে একেবারেই গায়েব হয়ে গেলেন। এদিকে বিবি দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। তারপর আস্তে আস্তে দিন অতিবাহিত হতে লাগলো, আর এমনই করে
একদিন পেরিয়ে গেল, এমনইভাবে 1 সপ্তাহ পেরিয়ে গেল, এমনই 1 মাস 2 মাস করতে করতে 4 মাস পেরিয়ে গেল। বেচারি বিবি শূন্য ঘরে অপেক্ষায় বসেছিল যে কখন তার স্বামী আসবে, এবং সে ভাবছিল যে এখন তো মাত্র 4 মাস পেরিয়ে গেছে এবং আমার স্বামী প্রতিশ্রুতি দিয়েছিল